সালামু আলাইকুম একাদশ শ্রেণীর ভাইরা। অনেকে কলেজের মাইগ্রেশন নিয়ে কনফার্মেশন নিয়ে অনেক প্রশ্ন করতেছে, অনেকে বিষয়টা ভালোভাবে বুঝতেছে না। তো সেই বিষয়ে আমি সংক্ষেপে একটু ধারণা দিব যে মাইগ্রেশনটা আসলে কি। আমরা যখন আবেদন করি 5টা কলেজের আবেদন করলাম, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমার 1 নাম্বারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো 1 নাম্বারটা না এসে আমার 3 নাম্বারের কলেজটা আমার সিলেকশনে এসে গেছে। এখন আমাকে ওইখানে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে, ওই সময়ের মধ্যে কনফার্মেশন না করলে ওইটা অটো ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা আমাদের চেষ্টা থাকে যে প্রথমে 1 নাম্বার 2 নাম্বারের কলেজগুলোতে পড়ার জন্য। যদি আমাদের এইগুলা না এসে যদি 5 নাম্বারের কলেজটা চলে আসে, সেক্ষেত্রে আমরা কনফার্ম যদি করে ফেলি, কনফার্ম করে ফেলার পরে সেটা ক্যান্সেল করার জন্য কোনো অপশন দেওয়া থাকে না। এটা ক্যান্সেল করতে হলে অনেক ঝামেলা, আমরা জানি সেটা বোর্ডে যেতে হয়, অনেক ঝামেলা করতে হয়। তো কনফার্ম করার পরে আমাদের আরেকটা অপশন দেওয়া থাকে যে মাইগ্রেশন। ওই কনফার্ম করার পাশে আমাদের যে প্রোফাইল খোলা হয়, সেখানে একটা অটো মাইগ্রেশন অপশন অন করা থাকে। আমরা যদি অটো মাইগ্রেশনটা অন করে দিই, সেক্ষেত্রে কী হবে যে আমাদের 1 নাম্বার থেকে যে 4 নাম্বার পর্যন্ত কলেজগুলো আছে, ওইগুলো আমাকে বাদ দিছে বিধায় আমাকে 5 নাম্বার কলেজটা নিছে। এখন ওই 1 থেকে 4 নাম্বার যে কলেজগুলা, ওইগুলাতে আমাকে প্রয়োজন নাই বিধায় ওরা বাদ করে দিছে এবং 5 নাম্বার কলেজে আমাকে সিলেকশন করছে। তো সিলেকশন করার বিষয়টা অনেকটা এরকম, আমি একটু ক্লিয়ার করি। আমরা যখন 1 নাম্বারে দিই, 1 নাম্বারে যে কলেজ, ওইটা যদি আমাকে ওদের কলেজে অ্যালাউ করে, মানে আমার পয়েন্ট অনুযায়ী যদি ওই কলেজে আমাকে অ্যালাউ করে, সেক্ষেত্রে কী করে তৃতীয় কলেজে আর কোনো দরকার নেই, ওই 1 নাম্বারে সিলেকশন হয়ে যায়। 1 নাম্বার যদি বাদ দেয় তাহলে 2 নাম্বার কলেজে যাওয়া হয়, ওই আমার অ্যাপ্লিকেশনটা 2 নাম্বার কলেজে যদি আমাকে না নেয়, সেক্ষেত্রে 3 নাম্বার কাছে যাওয়া হয়। 3 নাম্বারে বাদ দিলে 4 নাম্বার, এভাবে আমাদেরকে ঘুরে ফিরে লাস্টে যে কলেজ, হয়তো দেখা গেল যে লাস্টের কলেজে আমাকে নেয় না, তখন আমার কোনো কলেজে আমার লাইফে আসে না, বা আমার অ্যাপ্লিকেশনটা আবার পুনরায় করতে হয়। তো এখন আমরা যখন 5 নাম্বার কলেজটা সিলেকশন করে ফেলি, সিলেকশন করার পর অটো মাইগ্রেশন যদি অন করে দিই, যদি 1 থেকে 4 নাম্বার কলেজে কোনো কারণে যদি ওখানে খালি হয়ে থাকে, যে কেউ যদি কনফার্ম না করে বা ওদের যে একটা টার্গেট থাকে, ওদের সিট সংখ্যা অনুযায়ী যদি অনেকগুলো খালি থাকে, সেক্ষেত্রে যেই কলেজের সুবিধা হয় সেই কলেজে আপনাকে নিতে পারে। মানে যদি এটা কনফার্ম না, যদি নেওয়া হবে হয়তো নাও নেওয়া হতে পারে। সেজন্য আমরা যদি 5 নাম্বার কলেজে যদি চলে আসে, সেক্ষেত্রে আমরা কনফার্ম করে নিব। আর যদি সেই কলেজে পড়ার টোটালি ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে আমরা কনফার্ম করব না। কনফার্ম করলে আমাদের আর ক্যান্সেল করার সুযোগ নাই। আর যদি একটা ভাগ্যের উপর ছেড়ে দিই যে আমি কনফার্ম করে ফেললাম, এরপরে আমার অটো মাইগ্রেশনটা অন করে দিলাম, পরে যদি অন্য কোনো কলেজে আসে, ওই কলেজগুলো যদি নেই তাইলে ভালো, না নিলে আমি আমার যে কলেজ আছে সেই কলেজে আমি পড়ে ফেলবো। তাইলে সে একটা রিস্ক নেওয়া যায়। রিস্ক নিয়ে যদি আমরা মাইগ্রেশনটা অন করতে পারি এবং কনফার্ম করতে পারি। আর যদি আমাদের টোটালি পড়ার ইচ্ছা না থাকে যে 5 নাম্বার কলেজে পড়ার, সেক্ষেত্রে প্রয়োজন আমরা অপেক্ষা করবো, সেকেন্ড টাইমে আমরা আবার আবেদন করব। তো এভাবে আমরা চেষ্টা করব। এ হচ্ছে মাইগ্রেশনের বিষয়টা। অনেকে মাইগ্রেশনের বিষয়টা জানে না। মাইগ্রেশন আমরা চাইলেও যে করতে পারবো, আমাদের হাতে এরকম কোনো অপশন নাই যে আমরা ইচ্ছাকৃতভাবে মাইগ্রেশন করতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে 1 নাম্বার কলেজে আমার চলে আসে। 1 নাম্বার কলেজে চলে আসার পর যদি আমার মনে হয় যে আমি 1 নাম্বার কলেজে পড়বো না, সেক্ষেত্রে যদি আমি চাই মাইগ্রেশন করতে, ওইখানে আর মাইগ্রেশন হবে না। কারণ আমার লিস্টে তো 1 নাম্বার চয়েস লিস্টের থেকে 1 নাম্বারটাই আমার কাছে চলে আসে। এরপরে তো উপরে আর কোনো কলেজ নেই, এর নিচে। তো আমাদের যদি নিচের কোনো কলেজের লিস্ট আসে, সেখান থেকে আমাদের মাইগ্রেশন করে উপরে ওঠার জন্য একটা চান্স থাকে, যেটা অনেকটাই ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভাগ্য ভালো থাকলে অনেক সময় মাইগ্রেশন হয়ে অন্য কোনো ভালো একটা উপরের কলেজে। আমরা জানি যে 1 নাম্বার 2 নাম্বার কলেজগুলো হচ্ছে ভালো কলেজ, এগুলোর পরে যত নিম্নমানের কলেজ সেগুলো আমরা নিচের দিকে দিই। তো এই হচ্ছে অটো মাইগ্রেশনের বিষয়। মাইগ্রেশন নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারো। তো ধন্যবাদ। সালামু আলাইকুম।